وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি বলে নবীজি একদিন আমাকে বলতে লাগলেন ইয়া আবা দর হে আবু যর ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম হে আবু যর তুমি যদি কোনো মাসে 3 দিন রোজা রাখতে চাও ফাসুম সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা তাহলে তুমি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 বলেন তো এই 3 দিন তুমি রোজা রাখবা। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন আন্না মান সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহরা কুল্লাহ। নবীজি বলেন কেউ যদি প্রতি আরবি মাসে 3 দিন রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই হলো প্রথম ধাপ। নবীজি এই রমজানের রোজা আসার আগে সাহাবাদেরকে 3 দিন রোজা রাখা অভ্যাস করাইছেন। দ্বিতীয় ধাপ, সারা বছরে একদিন রোজা রাখা ফরজ ছিল। বলেন সারা বছরে কয় দিন রোজা রাখা ছিল? একদিন। সহিহ বুখারীর বর্ণনা وعن عائشة رضي الله تعالى عنها قالت أمزنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আম্মাজান আয়েশা বলেন কুরাইশ গোত্রের মানুষ সেই জাহিলি যুগ থেকে আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রেখে আসছিল। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু নবীজিও রোজা রাখতে শুরু করলেন। কুরাইশ গোত্রের মানুষও রোজা রাখে, নবীজিও রাখে। আম্মাজান বলেন ফালাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সামাহু ওয়া আমারা বিসিয়ামি রাসূল নিজে রোজা রাখতে শুরু করলেন লাগাতার প্রতি বছর। সাহাবাদেরকে আদেশ করলেন এই তোমরাও আজকে থেকে আশুরার রোজা রাখবা। সুবহানাল্লাহ। এই যে আদেশ করছে, তো সারা বছরে একদিন সাহাবারা রোজা রাখে, সাথে 9 তারিখ অথবা 11 তারিখকে রসুল অ্যাড করে দিলেন। এটা ছিল দ্বিতীয় ধাপ। রমজান আমাদের উপরে কিভাবে আসছে সেটা আপনাদেরকে বলছি। তৃতীয় ধাপ, আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপরে ফরজ করলেন, কিন্তু একটা অপশন বাকি রাখলেন। কি সেই অপশন? যারা ধনী, রোজা রাখতে কষ্ট অনুভব করে, না রোজা রাখলে কষ্ট হবে, ওই মানুষগুলো ফিদিয়া দিয়ে দিলে তাদের রোজা আদায় হয়ে যেত। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এটা ছিল তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপ, আল্লাহ বলে না, এই অপশনও আমি বাতিল করে দিচ্ছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসকে পেয়ে যাও তো তুমি অবশ্যই সবগুলো রোজা তোমার রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টি ধাপে রোজা আমাদের উপরে আসছে। তৃতীয় পয়েন্ট, আমাদের রোজা শুরু হবে সাহরির মাধ্যমে। বলেন আমাদের রোজা শুরু হবে কিসের মাধ্যমে? সেহরি না সাহারি? বলেন সেহরি না সাহারি? বলেন সাহারি। সবাই বলে না, বলেন সাহারি। আপনাদের চিটাগাং কি বলে? শেষ রাতে যে আমরা খাবারটাকে, এটাকে কি বলে? সেহরি। হ্যাঁ, সেহরি শব্দটা সঠিক নয়, আমরা বলবো সাহারি। বলেন কি বলবো? সাহরুন শব্দের অর্থ হলো রমাদানুল মুবারকের শেষ রাতে যে খাবারটা খাওয়া হয় ওইটাকে বলে সাহারি। সেহরুন শব্দের অর্থ হলো জাদু। সেহরুন শব্দের অর্থ কি? জাদু। তাহলে আমরা বলবো সাহারি। তাহলে আমাদের রোজা শুরু হবে সাহারি খাওয়ার মাধ্যমে। বলেন আমাদের রোজা শুরু হবে কি খাওয়ার মাধ্যমে? প্রশ্ন, হুজুর আমরা সাহারি কেন খাবো? এক, সাহারি নবীজি খাইতেন, সাহাবারা খাইতেন, এজন্যে আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। বলেন সাহারি কে খাইতো? নবীজি। বলেন না সাহারি কে খাইতো? আর কে? সাহাবারা। সহিহ মুসলিম বুখারীর বর্ণনা وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ বলে আমরা রমাদানুল মুবারকে নবীজির সাথে এক দস্তরখানে বসে বসে সাহারি খাইতাম। সুবহানাল্লাহ।
এই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবী বলে আমি নবীজির সাথে রমজান মাসে এক দস্তরখানে সাহারি খাইতাম, এজন্য আমি সাহারি খাবো। নবীজি সাহারি খাইতেন, আমি খাবো। সাহাবারা খাইতেন, আমি খাবো। বলেন ইনশাআল্লাহ। 2, যদি পারেন আমার সাথে একটু বলেন, বলেন পৃথিবীর মধ্যে, সবাই বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র খাবার সাহারি। সুবহানাল্লাহ বলেন। সুনানে নাসাইর বর্ণনা, ওয়া আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ ইলা সাহুর ফি শাহরি রমাদান। নবীজির সাহাবী বলেন রমাদানুল মুবারকের চাঁদ ওঠার পর নবীজি শেষ রাত্রে সব সাহাবাদের ঘরের দরজায় গিয়ে বলতেন, সাহাবারা রে, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, ও সাহাবারা ঘুম থেকে জাগ্রত হও, পৃথিবীর পবিত্র খাবার সাহারি খাওয়ার জন্য তোমরা একত্রিত হও। সুবহানাল্লাহ। নবীজি বলে তোমরা পবিত্র খাবার সাহারি খাওয়ার জন্য একত্রিত হও, আসো। এই হাদিসে নবীজি সাহারির খাবারটাকে অপবিত্র বলছে না পবিত্র? সবাই বলেন না, কি বলছে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি সাহারি কেন খাবো? সাহারি হলো পবিত্র খাবার। বলেন সাহারি কি খাবার? 3 নাম্বার, পারলে আমার সাথে বলেন, বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার সাহারি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার কি? সাহারি। সহিহ মুসলিমের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তাসাহহারু, ও সাহাবারা তোমরা সাহারি খাও। সাহাবাদের পরে আমার যে উম্মত যখন এই হাদিস শুনবা, তোমরা শোনো, তোমরাও সাহারি খাইবা। আমরা যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন সাহারি খাবো? নবীজি বলেন ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কেন না সাহারির মধ্যে আছে শুধু বরকত, শুধু বরকত, শুধু বরকত। সুবহানাল্লাহ। সাহারির মধ্যে শুধু কি আছে? হাদিস নাম্বার 2, সহিহুল জামের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল বারাকাহ ফি সালাসা, নবীজি বলেন বরকত হলো 3 জিনিসে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বরকত কত জিনিসে? সবাই বলেন বরকত কত জিনিসে? দেখেন 1 নাম্বার, রাসূল বলে ফিল জামাআহ, জামাতের সাথে হলো বরকত। দলগতভাবে ঐক্যবদ্ধভাবে যেই কাজ করা হয়, নবীজি বলেন ওই কাজের মধ্যে আল্লাহ বরকত রেখে দেন। সুবহানাল্লাহ। একা একা কাজের মধ্যে কোনো বরকত নাই। ইজতিমাই ভাবে সকলে মিলে সম্মিলিতভাবে যেই কাজ করা হয় ওই কাজের মধ্যে আছে বরকত। 2টা দৃষ্টান্ত দেখেন। 1, বলেন তো একা একা নামাজ পড়লে বেশি সওয়াব না জামাতের সাথে নামাজ পড়লে বেশি সওয়াব? বাস, তাহলে বোঝা গেল একা একা কাজ করলে সওয়াব কম, জামাতের সাথে করলে সওয়াব কি হবে? বেশি। এখন যদি পারেন আমার সাথে একটু বলেন, বলেন একা একা খাবার। অনেকে বাসা বাড়িতে একা একা খাবার খায়, বিবি খাবার খায় 12টা, উনি খাবার খায় 2টা, মেয়ে ছেলে খাবার খায় 3টা। না, বলেন একা একা খাবার বরকত শূন্য, ইজতেমাই খাবার বরকতপূর্ণ। বিশ্বাস হয় আপনাদের? 2টা দৃষ্টান্ত শোনেন। 1, আবু দাউদ শরীফের বর্ণনা, আন্না আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কয়েকজন সাহাবী নবীজির কাছে আসছে, দেখেন অভিযোগটা কি। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুল ওয়ালা নাশবা, নবী গো বাজার করি পর্যাপ্ত, রান্না বান্না করি ভালোভাবে, কিন্তু খাবার খাইতে গেলে খাবারের মধ্যে কোনো বরকত পাই না, পেট ভরে না, রিজিকের মধ্যে শর্ট, টান টান, সংকোচ, সংকীর্ণতা,
সাহাবারা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাজার করি অনেক, বাজার থেকে অনেক টাকার বাজার কিনে নিয়ে আসি, রান্নাও করি মজার মজার রান্না, কিন্তু খাইতে গেলে বরকত হয় না। আমারও পেট ভরে না, সন্তানেরও পেট ভরে না, বিবিরও পেট ভরে না, এত বাজার করার পরেও রিজিকের মধ্যে বরকত নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা হলো সম্পদশালী হওয়া, আর একটা হলো বরকতি জিন্দিগি লাভ করা। সুবহানাল্লাহ বলেন। টাকা থাকলেই মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না আল্লাহ বরকত না দেন। এই জন্যে হজরত আনাস ইবনে মালিক বলেন, আমার এই কথাটা খেয়াল করে শোনেন, হজরত আনাস বলে, আমার বয়স যখন 8, কত 8, আমার আম্মা আমাকে নবীজির দরবারে নিয়ে গেল, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ছেলেটা আপনার কাছে থাকবে, ও দিন শিখবে। এই যে বাচ্চাগুলো এত ছোট বয়সে মা বাবার আদর স্নেহ মায়া ভালোবাসা ছেড়ে এখানে পড়ে থাকে, ফ্লোরের উপরে ঘুমাইছে, ঠান্ডা পানি দিয়ে উজু করছে, মা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলো বাড়িতে থাকলে কি ফ্লোরে ঘুমাইতো? কথা বলেন না। না, ওর মা কিন্তু ওকে সাথে নিয়ে ঘুমাইতো, ও যা চাইতো মা তা খাওয়াইতো। এখন কিন্তু যা চাই তা পায় না, মাদ্রাসা থেকে যা দেওয়া হয় সেটাই তাকে খাইতে হয়। কি পরিমাণ কষ্ট। তো হযরত আনাস বলেন, আমার আম্মা আমাকে 8 বছর বয়সে নবীজির দরবারে দিয়ে আসছে। দিয়ে আসার পর নবীজির কাছে আমার আম্মা একটা দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। নবীজি দুইটা দোয়া করছে। রাসূল বলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহ, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায়া দেন, সম্পদ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। তারে সন্তানও দেন, তাকে সম্পদও দেন। শুধু নবীজি এইটুকু বললেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু নবীজি পরবর্তীতে আরেকটা শব্দ নিজের থেকে বলে দিছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা, আল্লাহ আনাসকে আপনি সম্পদ যাই দিবেন ওই সম্পদের মধ্যে আবার একটু বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, নবীজি আমার সম্পদের জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহর কসম, মদিনায় প্রত্যেকটা মানুষের খেজুর বাগান ছিল, আমারও খেজুর বাগান ছিল। প্রতিটা মানুষের খেজুর বাগানে বছরে খেজুর আসতো একবার, আর নবীজি আমাকে দোয়া করার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর আসতো 2 বার। এটাকে বলে বরকত। তো সাহাবাদের এক জামাত গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো খাচ্ছি, বরকত পাচ্ছি না, পেট ভরে না, বিবিরও ভরে না, ছেলেরও ভরে না, মেয়েরও ভরে না, আমারও ভরে না। নবীজি কি বলে জানেন? তোমার অভিযোগ এটা? হ্যাঁ। আচ্ছা, এই তোমার কি অভিযোগ? এটাই। তোমার কি অভিযোগ? এটাই। এবার নবীজি কি বলছে দেখেন। আল্লাহর রাসূল বলেন, ফালা আল্লাকুম তাফতারিকুন, নবীজি বলেন, সম্ভবত তোমরা একা একা খাবার খাও। হ্যাঁ, এককভাবে খাবার খাচ্ছ, মিলেমিশে খাবার খাও না, একসাথে খাবার খাও না। না, নবীজি বলেন, না না, এভাবে খাইলে কখনো বরকত পাইবা না। আমি রসুল বলে দিলাম, আগামীকাল থেকে বাজার করবা আগের মতোই, রান্না করবা আগের মতো, কিন্তু খাবারটা খাওয়ার সময় একসাথে সকলে মিলে খাবার খাইবা, আল্লাহ তোমাদেরকে বরকত দিবেন। সুবহানাল্লাহ। নবীজিটা বলছে। প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে চলে গেছে। পরদিন সকালে সবাই আসছে, না বিকেলে আসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যেমন যেমন বলেছেন তেমন তেমন করলাম, বাজারও করলাম আগের মতো, রান্না বান্নাও করলাম আগের মতো, কিন্তু আজকের খাবার এই পরিমাণ আল্লাহ বরকত দিয়েছে, সবাই পরিতৃপ্ত হয়ে গেলাম। সুবহান। কি বুঝলেন? একা একা খাবার বরকত পূর্ণ না বরকত শূন্য? আর ইজতেমাই খাবার বরকত শূন্য না বরকত পূর্ণ? দৃষ্টান্ত নম্বর 2, ইবনে মা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত তালিমুল ইসলাম মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বড়রা আলোচনা করবেন, বড়রা আলোচনা করেছেন। আমি বড়দের ফাঁকে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারীমা আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের নিজাম হলো, নিয়ম হলো, সিস্টেম হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু বস্তুকে অন্য কিছু বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যেমন সব দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এক সমান নয়। জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সমূহের ভেতরে জুমার দিন হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সব দিনের মর্যাদা এক সমান নয়। জুমার দিনের মর্যাদা অন্যান্য দিনের তুলনায় কম না বেশি? বুঝলেন? 2, সব রাতের মর্যাদাও এক সমান নয়। কুরআনুল কারীমে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, সারা বছরে একটা রাত আছে লাইলাতুল কদর। এই এক রাতের দাম, মর্যাদা আর শ্রেষ্ঠত্ব 1000 মাসের চাইতেও আল্লাহর কাছে বেশি। তাহলে বোঝা গেল সব রাতের মর্যাদাও এক সমান নয়। লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে বেশি। 3, আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠিয়েছেন, নবী রসুলদের ভিতরে সকল নবীদের মর্যাদাও সমান নয়।
আমাদের নবীর মর্যাদা বাকি অন্যান্য নবীদের তুলনায় কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলা আমাদের নবীকে সব নবীর উপরে কদ্দুর শ্রেষ্ঠত্ব দিয়েছেন? এই প্রশ্নের জবাবে আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস, তার কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব থাকতে পারে, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব আর মর্যাদা থাকতে পারে, জান্নাতের যত মর্যাদা থাকতে পারে, সব মর্যাদা একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দেয় নাই, শুধু আমার নবীকে সবগুলো একসাথে আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তো সব নবীদের মর্যাদাও এক নয়, আমাদের নবীর মর্যাদা কম না বেশি? বেশি। চার, সমস্ত আসমানি কিতাবের মর্যাদাও এক নয়। আপনাদের তালিমুল ইসলাম মাদ্রাসায় আজকে হুজুর আমাকে বলল 15 জন ছেলে কোরআনের হাফেজ, তারা পাগড়ি পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের মর্যাদা সব আসমানি কিতাবের তুলনায় আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি মর্যাদাবান। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফদলুল কুরআন আলা সাইরিল কিতাব। নবীজি বলেন, এক কোরআনের মর্যাদা সমস্ত আসমানি কিতাবের উপরে ওই রকম কাফদলিল্লাহি আলা খালকি, সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর মর্যাদা যেই রকম। সুবহানাল্লাহ। চারটি দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? সব দিনের মর্যাদা এক সমান নয়। জুমার দিনের মর্যাদা কম না বেশি? সব আসমানি কিতাবের মর্যাদা এক নয়। কোরআনের মর্যাদা কম না বেশি? সমস্ত নবীদের মর্যাদা এক নয়। আমাদের নবীর মর্যাদা কম না বেশি? ঠিক ওই রকম আরবি 12টি মাস আছে। 12 মাসের ভেতরেও সবগুলো মাসের মর্যাদা সমান নয়। 11 মাসের তুলনায় রমাদানুল মুবারকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কি পরিমাণ বেশি? এটা আমি বোঝার জন্য দুইটা দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্ত নম্বর 1, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছেন, বুজুর্গ আছেন, অনেক বড় আলেম, আল্লামা আবু তাহের মেসবাহ হাফিজাহুল্লাহ। আদিব সাহেব হুজুর নামে যিনি পরিচিত, অনেক বড় আলেম, বুজুর্গ। হজরতের একটা কিতাব আছে, কিতাবের নাম ইসলামকে জানতে হলে। বলেন তো কিতাবের নামটা কি? ইসলামকে জানতে হলে। ওই কিতাবের ভেতরে হজরত লেখেন, মানুষ নতুন বিবাহ করলে নতুন বিবি ঘরে নিয়ে আসে, নতুন বউ বিবি। তো নতুন বিবির গলায় স্বর্ণের চেইন থাকে। এই চেইনটা গলায় আটকানোর জন্যে চেইনটার দুই পাশে দুইটা ছোট ছোট স্বর্ণের আংটা থাকে, এটাও চীনের অন্তর্ভুক্ত। এইভাবে লাগিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক না? দুই সাইডের দুইটা ছোট ছোট আংটা হলো আল্লাহ 11 মাস বান্দার উপরে যেই পরিমাণ রহমত বর্ষণ করেন, শুধু তার দৃষ্টান্ত। এবার দুইটা আংটার চতুর্দিক থেকে পোড়া স্বর্ণের চেইন ও মাঝখানে স্বর্ণের যেই চাকা থাকে, গুল মেডেল, এই পোড়াটা চেইন আর স্বর্ণের চাকা, পোড়াটা হলো শুধু রমজান মাসের 1 সেকেন্ডে আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষণের দৃষ্টান্ত। বুঝে নাই? বুঝছেন কথা? আরো সহজ করে বুঝেন। দৃষ্টান্ত নম্বর 2,
আপনাদের আজকের মাহফিলে যিনি প্রধান, আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হজরত আসবেন। হজরত প্রায় সময় একটা দৃষ্টান্ত দেন। হজরত বলেন, পৃথিবীর সবগুলো খাল, নদী, নালা, পুকুর, সাগর, সমুদ্র সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, কত বড় হবে বলেন তো? ছোট হবে না বড় হবে? অনেক বড়। এবার ওই সমুদ্রের মাঝখানে কেউ তার আঙ্গুলটা পানির নিচে দিল, আবার উঠালো, এবার আঙ্গুল থেকে টপ টপ করে কয়েকটা পানির ফুটা খুব দ্রুত সমুদ্রে পড়ে যাবে। সর্বশেষ যেই ফুটাটা ঝুলন্ত আছে, ওই ফুটা হলো 11 মাস আল্লাহর রহমত বর্ষণের দৃষ্টান্ত। বাকি সমুদ্রে যত পানি আছে এই সবগুলো হলো শুধু রমজানে আল্লাহর রহমতের দৃষ্টান্ত। এবার বলেন, 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? বেশি। কিন্তু আমরা রমজান কখন ভুলে গেলাম। এই মাস, এই ফেব্রুয়ারি শুরু হইল, ফেব্রুয়ারির 12 তারিখ যেন কি সবাই বলবে নির্বাচন, বলবে না সবাই? এটা সবার মুখস্থ, ছোট বড় সবার মুখস্থ, কারণ এটা প্রচার প্রসার খুব হচ্ছে। কিন্তু রমজানের আর কতদিন বাকি এটা আমার মনে নাই, আপনার মনে নাই। আজকে হলো শাবানের 13 তারিখ চলতেছে। বলেন কত তারিখ? এই মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে 13। তো 13 দিন তো চলে যাচ্ছে, আর মাত্র 17 দিন। জীবনে কত মার্কার মিছিল আমরা করলাম, আবার করব, কোনোটা সওয়াব কিন্তু হবে না। এটা আমরা এমনি করি আর কি, আবেগে আমরা করি, যে যাই দল করি, দলের মিছিল করি আমরা, সওয়াব কিন্তু না, এটা সবাই বলে। কোনো সওয়াব আছে? সওয়াব নাই। এখন একটু মিছিল করি আমরা, আমার সাথে একটু বলেন, বলেন আর মাত্র 17 দিন। বুঝেননি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বুঝেননি? আমরা তো বুঝি না। বলেন আর মাত্র 17 দিন রমাদানের শুভ দিন। হুজুর আমি যে মিছিলটা করলাম আমার কোনো সওয়াব হয়েছে? হ্যাঁ, যারা যারা আমার সাথে মিছিলটা করছেন প্রত্যেকের আমল নামাই 50টা নেকি আল্লাহ দিয়ে দিছে। রমাদান এটা কোরআনের শব্দ। বলেন রমাদান। এই ছাত্র ভাইয়েরা বলো, শাহরু রমাদান কোরআনে আছে না নাই? আছে। রমাদান এটা কোরআনের শব্দ। র মিম দত আলিফ নুন 5টি অক্ষর। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবা 10টা নেকি আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? বেশি। সামনে যেহেতু 17 দিন পরে রমাদান, আমাদের রমাদানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার আমাদের প্রস্তুতি হবে সিয়াম। বলেন সিয়াম। বলেন বলেন। সিয়াম মানে সৌম, রোজা। সিয়াম মানে কি? রোজা। রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। এই রোজা আমাদের উপরে আসছে 4টি ধাপে। বলেন ভাই কয়টি ধাপে আসছে? 4টি ধাপে। প্রথমে কিন্তু 30 দিন 29 দিনের রোজা ছিল না, 4টি ধাপে রোজা আমাদের উপরে আসছে। খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। প্রথম ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে প্রথমে 3 দিন করে মাসে রোজা রেখে অভ্যস্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমেই নবীজি 30 দিনের রোজা দেন নাই আল্লাহর কাছ থেকে চায়া, প্রথমে 3 দিন রোজা রাখা অভ্যাস করাইছেন।